অনেক ছেলে পেলে আইসে কিন্তু শুনবেন হচ্ছে যে ফুল বাগানে আসে কিছু এই ফুলও দেখে অন্য শুটিংও করে নাকি। হ্যাঁ, এই ধরনের আর কি শুনি আমরা। আমার কিন্তু সকালবেলা হইলে উঠি আমার বাবা চলে যাওয়া লাগে, আমার আবাদ আছে, আলু খেত আছে, আলু খেত করিও তো মাটার আলু খেতে তো আবার বহু টাকা লস, বুঝতে পারছেন। এখন হয়তো এর পরে দেখি এই ধরনের ক্ষেত যদি করলে কিছু লাভ আসে, তো হয়তো পরবর্তীতে আমরা হয়তো এই ধরনের ক্ষেত লাগার চেষ্টা করব। এটা হচ্ছে মূলত তিস্তা নদীর চরে অবস্থিত এক কৃষক, মানে এই এলাকার এক কৃষক এটা করছে, তামাক চাষ না করে এই সূর্যমুখী ফুলটা চাষ করছে। মানে আমরা বুঝতেছি যে অনেক দর্শক আসতেছে বাইরের থেকে, যেমন অনেক দর্শনার্থীরা আসতেছে, ঘুরতেছে, এই যে বাগান উপভোগ করতেছে। প্লাস মানে এই কৃষক বা এলাকার মানুষজন এখন করতেছে, আশাবাদী রাখতেছে যে তাদের এই যে তামাক যে চাষ করে, তামাক চাষ না করে এটা চাষ করাটাই অনেক ভালো হয়, বা এরা এটার থেকে অনেক লাভবান হবে। এই হচ্ছে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মহিষকোটা ইউনিয়নের একদম তিস্তার তীরবর্তী অঞ্চলে, এই যে পাশেই কিন্তু তিস্তা নদী রয়েছে। এখানে কিন্তু যে একটি এক কৃষক কিন্তু সূর্যমুখী ফুলের বাগান চাষ করেছে। এই সূর্যমুখী ফুলের বাগান দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শনার্থীরা আসতেছে এবং দেখতেছে। সোয়াবিনের ফুল এটা বেশি চাষ করিয়ে বেশি নিতে হবে, তারপরে আয় ব্যয় এটা বুঝে যাবে পরে। ওই আমাদের আপনার কি আমাদের নাতি হয়। এখানে আপনার কি কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে? ক্ষয়ক্ষতি হচ্ছে মানে কেউ ফুল ছিঁড়ি নিয়ে যায় দেখার জন্য আসিয়া, তো ওই জন্য আজকে একটু পরিবেশ করতেছি, ছেলেপেলেরা থাকবে না, ফুল ঝড় না ছেড়ে বহুত লোক আসিয়া ছবি টবি উঠায়, তো ফুলও ছিঁড়ি নিয়ে যায়, ওই জন্য দেখার পরিবেশ করতেছি। আমার এই সূর্যমুখী চাষ করার উদ্দেশ্য হলো সরকার থেকে আমাকে আধুনিক প্রযুক্তিতে চড়ে কিভাবে আবাদ করা যায় সেই প্রযুক্তিতে এখানে আমি আবাদ করছি। এখানে সরকার থেকে সার, কীটনাশক, ওষুধ সব আমাকে দিয়েতেছে। আমি শুধু চাষ করি, পানি দেই, এইটা। আর এখানে দ্বারা যে সমস্ত বীজ হবে, এই বীজ থেকেই তেল হবে। যারা বীজ কিনবে তারা এখান থেকে আমার কাছ থেকে বীজ ক্রয় করে নিয়ে যাবে। আর আমার একটাই অনুরোধ, যারা দর্শনার্থী এখানে দেখার জন্য আসে তারা যেন ফুল না ছেড়ে। দেখা যাচ্ছে অনেক ফুল আমার ছিঁড়ি নিয়ে গেছে, এটা আমার ক্ষতি। আমি এ ব্যাপারে আমি সবাইকে সজাগ করতে চাই যেন তারা দেখাশোনা করে এবং আপনার ফুল না ছেড়ে। এটাই আমার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। আপনি আশাবাদী কিরকম এই যে সূর্যমুখী? আমি আশাবাদী, ইনশাল্লাহ গতবার যেটা আবাদ করছিলাম, গতবার সে এবার মানে ফলনটা ভালো হওয়ার জন্য ইনশাল্লাহ আশা রাখি।